হাওড়া ব্রিজে ঘুষ নেওয়ার ছবি ভাইরাল, আর যার ফলে দুই পুলিশকে সাসপেন্ড করা হলো। আবারও দেখাবো, এবং সেই ছবি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, যেখানে হাওড়া ব্রিজে কর্তব্যরত দুই পুলিশ কর্মীর ঘুষ নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। অভিযোগ, ওই দুই পুলিশ কর্মী একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। ভিডিওটি রবিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। সূত্রের খবর, ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন। সকালে অভিযুক্ত দুই পুলিশ কর্মীকে সামরিক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন। এই যে ছবি ভাইরাল, যেখানে এরকম ছবি বারংবারই দেখা যায়, যেখানে পুলিশ কর্মী এভাবে ঘুষ নিচ্ছে, এবং এই বিষয়ে আর কি জানা যাচ্ছে এই ঘটনার জেরে? অভিনন্দন, তোমাকে বলে রাখি, হাওড়া ব্রিজে একজন পুলিশ কর্মী তিনি একটা গাড়ির চালকের থেকে টাকা নিচ্ছে। সেই ভিডিও গতকাল থেকে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং আজকে লালবাজারের নজরে এই ভিডিওটা আসে। ভাইরাল ভিডিও তাদের নজরে আসতেই দুজন পুলিশ কর্মীকে একেবারে সাসপেন্ড করা হয়। এই দুজন পুলিশ কর্মী, একজন এএসআই এবং একজন কনস্টেবল। এরা দুজনেই নর্থ পোর্ট থানার পুলিশ কর্মী। তাই সেই নর্থ পোর্ট থানায় এরা কর্তব্যরত পুলিশ কর্মী। তাদের এই ভিডিও গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় যখন ঘুরছে, তারপরে আজকের এই ভিডিও একেবারে লালবাজারের তাদের নজরে আসে। আসতেই তৎক্ষণাৎ তারা একেবারে অ্যাকশন নেয় এবং দুজনকেই সাসপেন্ড করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এই দুজনের বিরুদ্ধে আইনে যে ধারায় রয়েছে সেই হিসাবে তাদের পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করা হয় বলে সূত্রের খবর। প্রশ্ন হচ্ছে, আমরা গতকালকে আমরাই একটা খবর দেখিয়েছি যে নর্থ পোর্ট থানার পুলিশের ওপর একজন পথচারী যিনি নেশা করছিলেন, তিনি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আবার পুলিশের আরেক চেহারা আমরা দেখাচ্ছি আজকে, যে পুলিশ টাকা নিচ্ছে। পুলিশের একাধিক সময় একাধিক তাদের ছবি দেখতে পেয়েছি কলকাতার রাস্তায়, কখনো জেলায়, কখনো সিভিক ভলেন্টিয়ার টাকা তুলছে, সংবাদ মাধ্যম দেখে তারা লুকিয়ে পড়ছে। কিন্তু কেন এই জিনিসটা কেন হবে? গাড়ির চালক তারা একেবারে সরকারি নিয়ম অনুযায়ী ট্যাক্স দিচ্ছে, দিয়ে তারা রাস্তায় চলছে, তাহলে কেন পুলিশকে আবার অতিরিক্ত পয়সা দেবে? সেই ভিডিও একেবারে সেই গাড়ির চালক তার ক্যামেরা বন্দি করে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। পুলিশের এখানে তাদের যে সম্মান, তাদের যে কর্তব্য, সেই জায়গাটায় অনেকটাই সম্মানহানি হচ্ছে। পুলিশকে অনেকেই কখনো ভরসা করছেন, কখনো ভরসা করতে পারছেন না। সেক্ষেত্রে অনেক বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে পুলিশের উপর সাধারণ মানুষ চড়াও হচ্ছে, আবার কখনো দেখতে পাচ্ছি সাধারণ মানুষের একেবারে সাহায্যে পুলিশ এগিয়ে আসছে। কিন্তু গতকাল যে ঘটনাটি ঘটেছে বা গতকালকে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও ভাইরাল দেখে একেবারে লালবাজারের তরফ থেকে তৎক্ষণাৎ আজকের সিদ্ধান্ত নেওয়া হয় এই নর্থ পোর্ট থানার দুজন পুলিশ কর্মী, একজন কনস্টেবল এবং একজন এএসআই পদে রয়েছে, তাদের দুজনকে সাসপেন্ড করা হয়েছে। গাড়ির চালকের থেকে সঙ্গে থাকার জন্য ঠিক যে ছবি আমরা দেখলাম, যেখানে পুলিশের এক অন্যরকম চিত্র, বারংবারই এই ছবি দেখা যায়। অবশেষে তাদের বিরুদ্ধে ঠিক এই স্টেপ নেওয়া হয়েছে উচ্চপদস্থ আধিকারিকদের তরফে। মূল্য নেই বলে তো দিচ্ছে নাকি? আমি পাচ্ছিলাম স্যার, কথা স্যার 10 টাকা কম আছে উনি অতিক্রম করছে, আমার কাছে নেই, তা কি করবো? এমন করছে কেন? মানে রাস্তা নেই কিনে গেলে মূল্য নেই বলে তো দিচ্ছে নাকি? আমি পাচ্ছিলাম স্যার, কথা স্যার 10 টাকা কম আছে উনি অতিক্রম করছে, আমার কাছে নেই, তা কি করবো? এমন করছে কেন? মানে রাস্তা নেই কিনে গেলে